অন্তর্বর্তী সরকারের জারি করা অধ্যাদেশ সংসদে পাশ করার আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। সন্ধ্যায় রাজধানীর আবাহনী ক্লাব মাঠে এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত ইফতার মাহফিলে তিনি এ আহ্বান জানান। বিস্তারিত শেখর আজাদের রিপোর্টে। প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীর আবাহনী ক্লাব মাঠে ইফতার মাহফিলের আয়োজন করে এনসিপি। এই অনুষ্ঠানে দলটির কেন্দ্রীয় ও বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা ছাড়াও বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে জাতীয় স্বার্থের প্রশ্নে ঐক্যের বার্তা দেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। বলেন, মতভেদ নয়, সংসদই হবে সব আলোচনার চূড়ান্ত মঞ্চ। জাতীয় সংসদে আমাদের মধ্যে তর্ক হবে, বিতর্ক হবে, বহুমত হবে, কিন্তু জাতীয় স্বার্থে আমরা ঐক্যমতে থাকবো এবং জাতীয় স্বার্থকে প্রাধান্য দিয়ে আমরা জাতীয় সংসদকে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত করব। জুলাই সনদের প্রতিটি অঙ্গীকার বাস্তবায়নের দাবি জানান জামায়াতের সেক্রেটারি জেনারেল। গণভোটে হায় জয়যুক্ত হয়ে জুলাই সনদের যে প্রতিটি বাক্য, প্রতিটি শব্দের প্রতি মানুষের যে সমর্থন, সেগুলো বাস্তবায়ন না করে তার কোনো ব্যতিক্রম, কোনো সামান্য বিচ্যুতিও কিন্তু এদেশের জনগণের কাছে মোটেই পছন্দ হবে না, সেটা আমাদের কাছে কাম্য হবে না। উন্নত মানের কাঁচামাল আরআইএল অ্যাঙ্গেল এন্ড চ্যানেল। এখন কাঠের দিন শেষ, আরআইএল এর বাংলাদেশ। দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, অন্তর্বর্তী সরকারের জারি করা অধ্যাদেশগুলোকে আইনে পরিণত করতে হবে বর্তমান সংসদেই। একই সঙ্গে দ্রুত স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের দাবি জানান তিনি। আগামীর সংসদ দ্রুত সময়ের মধ্যে সংস্কার পরিষদ হবে এবং অন্তর্বর্তী সরকারের যত আইন তারা পাশ করেছে, যত অধ্যাদেশ রয়েছে, সেটাকে ইন্ডিমনিটি দেওয়া হবে, সে সংসদ সেটাকে অনুমোদন করবে, সেই প্রত্যাশা আমরা রাখছি। প্রতিষ্ঠাবার্ষিকীর এই আয়োজনে প্রধানমন্ত্রী ও বিরোধী দলীয় নেতার শুভেচ্ছা বার্তার জন্য কৃতজ্ঞতাও জানান এনসিপির আহ্বায়ক। জনাব তারেক রহমান উনি শুভেচ্ছা বার্তা জানিয়েছেন। বিরোধী দলীয় নেতা এবং বাংলাদেশ জামাত ইসলামের সম্মানিত আমির জনাব শফিকুর রহমান এমপি, উনি শুভেচ্ছা বার্তা জানিয়েছেন। ওনাদের প্রতিও আমরা ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। শেখর আজাদ, এটিএন নিউজ, ঢাকা।